হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, আমি তোমাদের মুখরাটা দেখিয়ে দিলাম সকালবেলা। এখন ঘড়িতে 6:30 বাজে। ছেলের যেহেতু আজকে স্কুল নেই, শনিবার, তো আমি ওপরে এই ঠান্ডার জন্য ওপরে থাকছি আমরা। তো নিচে এসে ঘরের লাইট জ্বালালাম। দিয়ে দেখো, এমনিতেই ঘরটা আমার টিপটাপই আছে, তবুও বিছানাটা একটু ঝেড়ে নিলাম। ও আরও তোমাদেরকে স্বাগত জানানোই হয়নি। তো সবাইকে স্বাগত রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর বাবার বাড়ি থেকে এসে শ্বশুর বাড়িতে এটা আমার প্রথম ব্লগ। তো আমি ব্লগটা শুরু করলাম, চলো। তো আমি বিছানাটাকে ওপর থেকে ঝেড়ে নিচ্ছি। বিছানাটা যেহেতু ভালোই আছে, তো ওপর থেকে একটুখানি ঝেড়ে নিলাম, যেটা আমি বরাবরই করি। যদি আমরা নিচে থাকি, ওপরের বিছানাটাও তাই করি। তো সেরকমই সব ঝেড়ে নিলাম একটু একটু করে। দিয়ে বেঞ্চিটাতে আমার একটা শাড়ি পেতে দিয়েছি বেঞ্চিটাতে, সেটাও একটু ঝেড়ে নিলাম। দিয়ে তারপর জানলাগুলোকে খুলে নেবো, কারণ জানলাগুলোকে রাত্রেবেলা বন্ধ করে দিই আর তারপরে সকালবেলা এসে খুলে দিই। তো সেরকমই। আর নিচের ঘরটা ঠান্ডার দিন খুবই ঠান্ডা, বলতে গরমের দিন খুব আরামদায়ক, যেহেতু পুরনো দিনের দেয়াল। এগুলো 30 ইঞ্চি হবে হয়তো দেয়ালটা, ঠিক আমার অতটা জানা নেই, বর বলেছিল, ভুলে গেছি। তো যাই হোক, দেয়ালটা যেহেতু খুব মোটা, তো সে কারণে নিচের ঘরটা বেশ গরমের দিন আরামদায়ক, খুব ভালো লাগে থাকতে। আর শীতের দিন বেশ ঠান্ডাও লাগে। আর সে কারণেই আমরা শীতের দিন ওপরে শুই, আর গরমের দিনে আবার নিচে চলে আসছি। তো আমি যা জিনিসপত্র আছে সব ঝেড়ে মুছে নিচ্ছি, নিয়ে একবারে ঝাড়ঝাঁটা দিয়ে ঘরটাকে মুছে নেব। আর ছেলে যেহেতু স্কুল নেই শনিবার, তো ভাবলাম একটু দেরিতেই উঠবো, কিন্তু দেরিতে উঠলে হবে না, কারণ যত দেরি করব তত আমার নিজেরই দেরি। তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে আবার বাড়িতে থাকলে তো ওকে একটু পড়াতেও হয়, তা নয়তো হয় না। আর কয়েকদিন পর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। তো সে কারণেও একটু ছেলেকে নিয়ে পড়ানোর চাপ আছে বলে, ওকে খাওয়ানোর জন্য, পড়ার জন্য তো একটু আমাকে অ্যাডভান্স করতেই হবে। আর আমাকে সব টাইম টু টাইম না করলে আমি কোনো কাজেই পাবো না, কখন কোনটা করব সে ঠিক পাবো না। তার কারণে সকালবেলা উঠে এইসব কাজগুলো করে স্নান করব, করে ঠাকুর ঘর সারবো, তারপরে ঠাকুর প্রণাম করব। আর আমি শ্বশুরবাড়িতে আসার পর শিব ঠাকুরের ঘরে যাওয়া হয়নি, তো সেই মন্দিরেও যাব। তো তোমাদেরকে তো অত কিছু দেখাতে পারিনি, তাই একটু একটু করে তোমাদেরকে দেখিয়েছি। তার কারণে আমি খুব ফাস্ট উঠে পড়ি, যতই ছুটি থাক না কেন। দেরি করে যদি ভাবি উঠবো, কিন্তু আলটিমেট নিজেরই লস। ওই জন্যই বললাম যে শ্বশুরবাড়ি, একটা মেয়ে শ্বশুরবাড়ি আর একজন পাবলিক কোম্পানিতে কাজ করে, সেরকম মানুষের দুটি একই রকম অবস্থা। কারণ আমার ভাই পাবলিক কোম্পানিতে সার্ভিস করে, তো আমি বুঝেছি ভাই এত করে তবুও তাদের বসের মন ভরে না। সেরকম আমি সংসারে যাই করি না কেন, তবুও কারো মন পাই না। তো এটা একটা অন্যরকম। আর যত মন না পাই, এটা মনে হয় যে নিজেরই সংসার। কেউ আমাকে ভালো বলুক বা না বলুক, যত আমি সংসারকে খাটবো, তত পরিশ্রম সময় দেবো, তত আমার সংসার ভালো হবে। সে কারণে আমার সংসারে এটা করা। আর পাবলিক কোম্পানির ক্ষেত্রে একটু যতই তুমি করো, তাদের বসের মন পাওয়া যায় না। ইভেন এমনও টর্চার হয়, এমনও বাধ্য করায় যে কোম্পানি থেকে রিজাইন মারতে হয়। তো অতটাও নয়, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে একই রকম মনে হয়। তার জন্যই তোমাদেরকে বললাম। তো দেখো, ঘর বারান্দাটা ঝাড় দিয়ে, এবার উঠোনটা ঝাড় দিয়ে নেবো। আর এটাও ঝাড় দিয়ে নিলাম, দিয়ে তারপরে উঠোনটা একটু ঝাড় দিয়ে নেবো। উঠোনটা ঝাড়টা দিয়ে তারপর আজকে যেহেতু এটা শনিবারের ভিডিও, আর তোমরা রবিবার পাবে ভিডিওটা। তো শনিবার আমি প্রত্যেক শনিবার, মঙ্গলবার, শীতের দিনটা ভেবেছি যে প্রতিদিন না উঠোন ঝাড় দিই, শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার এগুলো ঝাড় বলতে জল দিয়ে না ঝাড় দিই, সেই দিনগুলোকে জল দিয়ে ঝেঁটিয়ে নিই। কারণ শীতের দিন তো প্রতিদিন যদি জল দিই তো পায়ে স্যাঁতস্যাঁতে ভাব হয়, ঠান্ডা লাগে। সে কারণে ভেবেছি যে প্রতিদিন জল দিয়ে ঝাড় দেবো না, শুধু এই 3টে দিন ঝাড় দেবো। আর ঘরগুলো
তো প্রতিদিনই মুছতে হয়, আমি প্রতিদিনই মুছে নিই। তো সকালবেলা সেরকমই ঘরগুলো মুছে নিলাম, দিয়ে তারপর এগুলো নিচে সেরে তারপরে উপরে যাব, দিয়ে ছেলেকে তুলবো, দিয়ে উপরের ঘরটা গোছাবো, তারপর আমি স্নানে যাব। তো এই দেখো আমি নিচের ঘরটা এখন মুছে নিচ্ছি। আর বড় আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, ও এক মিস্ত্রির কাছে গেছিলো। আমাদের ঘরের মানে কাজ টুকিটাকি অনেক কাজ আছে, পুরনো বাড়ি যেহেতু, তো এটা ওটা সারানোর জন্য প্রচুর কাজ পড়ে আছে। তো তার মধ্যেই কিছু কিছু করে একটু একটু করে সারানো হচ্ছে। তো সেরকমই কিছু সারানোর জন্য মিস্ত্রিকে বলা হয়েছে, মিস্ত্রি আসছে না, তো মিস্ত্রির কাছে গেছিলো। তো সে কারণেই সবাই একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, বিশেষ করে আমি আর বরই উঠে পড়েছি, আর কেউ ওঠে না। আর আমার শাশুড়ি বরাবরই দেরিতে ওঠে। প্রথম আমি বিয়ের 1 মাস মতো দেরিতে উঠেছি, তারপর থেকে আমার সকালবেলা ওঠা এটা অভ্যেস হয়ে গেছে, আমি প্রতিদিনই সকালবেলা উঠি। তো এখন আরও বেশি সকালে উঠতে হয় ছেলের জন্য। তো যাই হোক, এখন আমি নিচের মানে ঘর বারান্দাটাও মুছে নিলাম, দিয়ে মুছে বার করে নিচ্ছি। আর এখানে এসে এত কাজের চাপ যে আমি নিজের জন্য একটু টাইম পাই না। আর মায়ের কাছে থাকতে অফুরন্ত টাইম, কিন্তু তবুও আমার ভয়েস ওভার দিতে দেরি হতো বা সময় পেতাম না। এরকম মানে এই করছি, প্রচুর কাজ, প্রচুর টাইম, এই করছি করব না করে করে আমি টাইম পাস করতাম। আর এখানে একটাও আমি সেরকম টাইম ব্যয় করি না, কারণ এখানে টাইমের খুব অভাব আর কাজ বেশি। তো দেখো উপরে চলে এসেছি, এসে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, দিয়ে ওকে টয়লেট করিয়ে আমি বললাম যে চলো তোমাকে মুখ ধুয়ে দিই, কিন্তু মুখ ধোবে না। তো বলছে মুখ একটু পরে ধোবো। তো ওকে একটা জিনিস করতে গেলে 1 ঘন্টা আগে থেকে চিৎকার করতে হয়, বকতে হয়, তারপরে শোনে। তো ওর সঙ্গে যতক্ষণ বকা আমার এই কাজগুলো হয়ে যাবে, তার জন্যই ভাবলাম যে ঘরের বিছানাটাকে গুছিয়ে নিই, দিয়ে ঘরটাকে পরিষ্কার করে ঝেড়ে মুছে নিই। তো এই উপরের ঘরটা মোছাটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, শুধু ঝাড় দেওয়াটা দেখিয়েছি। আর তারপর বাইরে বারান্দা শ্বশুরের বিছানাটাকেও গুছিয়েছি। এগুলো এত কিছু দেখানো হয়নি, যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি। আর এতটা যদি আমি দেখাই তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর এখন বড় ভিডিও কেউ দেখতেও চায় না। তো আমারও এইরকম অনেকেই মানে ভিডিও দেখে না কিন্তু তবুও আমার ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো একটা লাইক দিও আর কমেন্টে জানিও। আর কমেন্টে আমি অনেকেরই ভালো ভালো কমেন্ট পাই, সেগুলো দেখে আমার খুব ভালো লাগে, আরও মোটিভেট হই। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দিয়ে দেখো এই জায়গাটা আমি মানে স্পিডই করলাম না, ছেলের এই সব ভঙ্গিগুলো দেখানোর জন্য তোমাদের। আমিও নিজেও জানি না যে ছেলে কখন এই সবগুলো করছিল। তো যখন আমি এডিট করতে যাই তখন দেখি আমি ওর মুখটা, ওর অঙ্গি ভঙ্গি, তো সে কারণে এগুলোকে রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এখানে এলেও আমার পেছন সবসময় ঘুরঘুর করে, আর তার জন্যই আমি কখন হবে এসব আশায়ও বসে আছে। আর ওকে খাটের ওপর তুলে দিয়েছি, আর না হলে আমাকে নিচেতে কাজ করতে দেয় না। আর নিচে আমার ঘরটা এতটাই শর্ট যে জায়গা পাই না। তো সব সেরে দেখো আমি স্নান করে চলে এসেছি। এখানে কথাও বলেছিলাম যে আমি বাসি কাজকর্ম সেরে যা ছিল সব কাজকর্ম সেরে আমি স্নান সেরে নিয়েছি। তো চলো, তো এই দেখো কাচাকুচিও করেছি, দিয়ে সেগুলোকে ছাদে মেলে দিচ্ছি। আর তারপর ঠাকুর ঘরে ঢুকবো। আর জোর ঠান্ডাও লেগে গেছে, মাঝে মধ্যেই কাশি বেরোচ্ছে, তো মাঝে মধ্যে আবার অফ করে দিতে হচ্ছে ভয়েসটাকে, দিয়ে তারপর আবার ভয়েস দিতে হচ্ছে। তো এখানে মশারিটাকে মেলে দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে যদি আমি না কাচি আর মেলে দিই না, তাহলে শীতের দিন শুকোয় না, কারণ এই চারিদিকে গাছটাতে এত ছায়া পড়ে যায়। তো দেখো আমি এখন ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, দিয়ে ধুনো জ্বালিয়ে দিচ্ছি, গোটা বাড়ি একটু ধুনো জ্বালাবো।
ধুনো টুনো দিয়ে তারপর মন্দিরে যাব, মন্দিরে একটু ধুনো দেখিয়ে প্রণাম সেরে আসবো। তো তারপরে এসে আবার ছেলেকে খাওয়াবো, দিয়ে বর আসবে, বরকে দেবো, তারপর নিজে খাবো। তো আমি সব সেরে এখন ছেলেকে খাইয়ে দিয়েছি, আর এইটুকু পড়ে আছে, খেলো না, তো আমি খাবো। দিয়ে বর চলে এসছে, দিয়ে ওকে খেতে দিয়ে আমিও খেয়েছি, দিয়ে এখন ছেলেকে একটু পড়াতে বসেছি। এখন ঘড়িতে বাজে 11টা, আর ওকে পড়িয়ে আমি চলে এলাম রান্না চাপাতে। ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপি আলুর তরকারি করব। তো ফুলকপিটাকে একটু তেলে নেড়ে চেড়ে নেবো, দিয়ে তারপর বাকি রান্নাগুলো সারবো। তো আমি রান্নার সবটাও তোমাদেরকে দেখাইনি, একটুখানি দেখালাম। তো চলো এবার ফুলকপিটাকে একটু ভেজে নিই। তো চলো আমি এখন রান্না কমপ্লিট করি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়েছি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।